সুমুখে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী হুমায়রা বশির। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি, অনেক ভালো লাগছে আপনাকে পেয়েছি। এবং আজ কিন্তু আমাদের জন্য খুব স্পেশাল দিন, স্পেশালি A10 বাংলা পরিবারের জন্য। কারণ আগামীকালই আমাদের A10 বাংলার শুভ জন্মদিন, প্রতিষ্ঠা বার্ষিকী এবং 30 বছরের পদার্পণ। তো এই বিষয় নিয়ে, এই যে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন, সো সব কিছু মিলিয়ে আপনার অনুভূতিটা কেমন সেটা একটু আপনার কাছে জানতে চাই। প্রথমত A10 বাংলাকে আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে, বশির আহমেদ পরিবার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। 30 বছরে পদার্পণ হয়েছে। 30 বছর বলতে গেলে তো একেবারে খুব সুন্দর একটা এজ বলবো। এত সুন্দর এজ, না বেশি না কম, খুব বেশি এক্সপিরিয়েন্স গেইন হয়ে গেছে। এবং বলবো যে A10 বাংলা পাথফাইন্ডার হিসেবে, পথ প্রদর্শক হিসেবে আমরা বলতে পারি। কারণ যখন A10 বাংলা শুরু হলো, একেবারেই প্রথম দিকে যখন শুরু হলো, তখন আসলে আমরা স্যাটেলাইট টিভি বলতে তেমনটা জানতাম না। আর খুব বেশি বয়স ছোটও ছিল তা কিন্তু না, মোটামুটি বুঝতে পারি সব কিছুই। তখন গান করছি টুকটাক, মোটামুটি সব কিছুই আছে। তো তো পাপাকে বলতাম, বলতাম যে এখানে আমরা কখন গাইবো, এখানে কবে গাওয়া হবে। তো বাবা বলতেন যে একটু ধৈর্য ধরো, আসবে তো, সময় আসবে, ওনারাই আমাদেরকে বলবেন। তো এই বলতে বলতে হঠাৎ করে আমরা ওপার বাংলায় চলে গেলাম। কোনো একটা কাজ ছিল, পাপারই কোনো গানের প্রোগ্রাম ছিল। তো ওখানে গেলাম আমরা। ওখানে যে ওখানকার ATN যে ছিল, তো ওখানে আমাদের প্রথম রেকর্ড হয়ে গেল। আচ্ছা, তো ওটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। তারপর আবার আমরা তো পাপার কাজ শেষ হয়ে গেল, গানের যে রেকর্ডিং ছিল সেটাও শেষ হলো। তারপর আমাদের নতুন, আমার রাজার, তারপর হচ্ছে আম্মি মানে মিনা বশির, ওনার সবার, আমাদের পুরো পরিবারটাকে নিয়ে ATN-এ ওখানে প্রোগ্রাম করা হয়েছিল। তা আমি তো মহা খুশি যে বাবাকে বলছি যে কবে ডাকবে কবে ডাকবে। তো হয়ে গেল। তারপরে এখানে আসলাম। তারপরে পাপার প্রোগ্রাম হলো, আম্মির প্রোগ্রাম হলো, তারপরে আমাদের হলো। এবং আমার সাথে বিশেষ করে A10 বাংলার খুব ভালো, খুব সুন্দর একটা স্মৃতি আছে, যেটা বলবো যে আমার সুর করা প্রথম গান যখন অনুভূতি শিরায় শিরায় গানটি যখন প্রথম ইনোগ্রাল হয়, এটি কিন্তু A10 বাংলায় হয়। আচ্ছা। এবং এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের কর্ণধার যিনি আছেন A10 বাংলার মাহফুজ ভাই, ওনাকেও অনেক 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 ধন্যবাদ আবারও জানাচ্ছি, এতদিন পরে ধন্যবাদ জানাচ্ছি যে এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য। তখন 2000, যদি আমি ভুল না করে থাকি, ওটা ছিল 2019-এ আমার সুর করা প্রথম এখানে ইনগ্রাল হয়। যে এই স্মৃতিটা আমি কখনোই ভুলবো না। এরপরে তো মানে এর আগে এবং এরপরে তো অনেকগুলোই প্রোগ্রাম হয়েছে, কিন্তু ওই প্রোগ্রামটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। এবং আবারও A10 বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আশা করছি এরকম 30 হতে হতে অনেক অনেক এগিয়ে যাক এই A10 বাংলা। আমাদের সবার শুভকামনা। আমরা এই জন্মদিন উপলক্ষেই একটু আপনার কণ্ঠে একটি সুন্দর গান শুনতে চাই। কোন গানটি শোনাবেন? ঠিক জন্মদিন উপলক্ষে ওভাবে করে না করে, যদি এখন যেভাবে ইয়ে হচ্ছে, মানে একটু বৃষ্টি হচ্ছে, একটু রোম্যান্টিক, টিভি বলতে আমরা একটু ওই ধরনেরই গান বুঝি। তো আমার নতুন গান বেরিয়েছে এই গত ঈদে, এটি আমি গেয়েছি এবং আমার ভাই রাজা বশির, ওর সুর করা, শহীদুল আলম টিটু ভাই ওনার লেখা। তাহলে এই গানটি একটু অবশ্যই। সারে মা পানি নি নি সা, পানি সা রে নি দা নি পা, সা নি দা পা দা মা গা রে গা নি সা।
তোমাকে বৃষ্টি দেখাবো বলে নিয়ে এলাম মেঘের দেশে, তোমাকে বৃষ্টি দেখাবো বলে নিয়ে এলাম মেঘের দেশে। মেঘেরা যেথায় বসেছে মেলায়, মেঘেরা যেথায় বসেছে মেলায়, বাহারে রঙে ভেসে, তোমাকে বৃষ্টি দেখাবো বলে নিয়ে এলাম মেঘের দেশে। বাহ, অসাধারণ। Thank অনেক অনেক you, ধন্যবাদ thank আপনাকে you. এত সুন্দর একটি গান শোনানোর জন্য। এবার একটু জানতে চাই যে এটিএন বাংলার এই সময়টাতে জন্মদিন উপলক্ষে বা এটিএন বাংলার দীর্ঘদিন পথ চলার যে সময়টা আপনি আমাদের সাথে শেয়ার করছিলেন, আপনার জি, শুরুটা, জি। সেটা তো বেশ দারুণ লেগেছে এবং এটিএন বাংলা সবসময় চেষ্টা করেছে দর্শকদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার এবং শিল্পীদের জন্য কাজ করার। তো একদম। একজন শিল্পী হিসেবে আপনার কাছে জানতে চাই এটিএন বাংলাকে নিয়ে আপনার কি প্রত্যাশা বা কি ধরনের প্রোগ্রাম কি চান, কি ইচ্ছে রয়েছে? এটিএন বাংলার প্রতি আমাদের একটা অধিকার আছে, শিল্পীদের একটা অধিকার আছে। এই অধিকারটাই কিন্তু এটিএন বাংলা সফল হয়েছে, আমরা যে একটা অধিকার নিয়ে কথা বলি। তো এটিএন বাংলার বলবো এটি একটা অনেক বড় সাকসেস, এবং শিল্পীদের যে একটা ইচ্ছা এবং নিজের আপন করে নেয়া, এটিএন বাংলাকে নিজের জায়গা, নিজের ঘরের মতো একটা টিভি মনে করা, এটাও তো আমি বলবো যে এটিএন বাংলা করতে পেরেছে এবং আমরাও সাথে আছি। তো আমার প্রত্যাশা, বিং আ সিঙ্গার, বিং আ আর্টিস্ট, আমার প্রত্যাশা সবসময় এটা থাকবে যে এটিএন বাংলা এন্টারটেনমেন্ট চ্যানেল যেহেতু খুব বেশি করে গানের অনুষ্ঠান করুক। আর এখানে তো প্রথম দিকে তো অনেক নতুন নতুন মুখ আমরা দেখতে পেয়েছিলাম, তো এখনও পাচ্ছি। এখনও আমি চাইবো যে আরও নতুন নতুন মুখ আসুক। কিছু রিয়ালিটি শো যদি করতে পারে তাহলে তো খুবই ভালো, যদি এরকম হয়। আর গানের প্রোগ্রামে ভরপুর থাকুক, যেন এত শিল্পী হয়েছি আমরা, আমাদের কাছে এখন মনে হয় যে চ্যানেলসগুলোই কম হয়ে গেছে। তো এই যে শিল্পীদের একটা ক্ষুধা, গাইবার ক্ষুধা, নিজেকে দেখানোর, যে নিজের কর্মটাকে দেখানোর, বা প্রত্যেক শিল্পী চায়, আপনিও চাইবেন যে আপনাকে কেউ বাহবা করুক, আপনাকে একটু ভালো বলুক, বা আপনার গানটা কথাটা শুনে আপনাকে কোনো কিছু বলুক, বা যদি কোনো কিছু খারাপও হয় সেটা থেকে আপনি শিখছেন। তো এই সুযোগটা যেন এটিএন বাংলা সবসময় রাখে সব শিল্পীদের জন্য। অবশ্যই। এই সময় গান নিয়ে আর কি কি আপডেট আছে? আমরা জানি যে আপনার খুব একটা সুন্দর কাজ হয়েছে পাকিস্তানে, সেটা জি। সেই গানগুলো সম্পর্কে একটু জানতে চাই। পাকিস্তানে যেটি হয়েছে যে এটা আসলে একেবারেই কি বলবো, একটা ব্লেসিং বলবো, যে পাকিস্তান আইডল মানে ইন্টারন্যাশনালি যেই আইডলের প্রোগ্রাম যেটা হচ্ছে, মিউজিক্যাল প্রোগ্রাম হচ্ছে, যেমন আমেরিকান হচ্ছে, ইন্ডিয়ান হচ্ছে, পাকিস্তান হচ্ছে, তো এটা আসলে একেবারেই চিন্তারও বাইরে ছিল। সাডেন একটা ফোন আসলো, তো বলা হলো যে আমাদেরকে গেস্ট জাজ হিসেবে নেওয়া হবে। তো আমি আর রাজা কথা বললাম যে এরকম এরকম ফোন এসছে, কি করব? তো বলে আসছে যখন, তারপরে তো হবেই, এরকম তো অনেক ফোন আসে। তো ঠিক আছে, আমরাও ওয়েট করতে লাগলাম। আস্তে আস্তে কথা এগোচ্ছে, সামনের দিকে এগোচ্ছে। তো লাস্টলি যেটা হলো যে একদম লাস্ট মোমেন্টে, মানে গত রাতে ভিসা হয়ে গেল, তারপরে দিনই আমাদের ফ্লাইট, উইদাউট এনি প্রিপারেশন। মানে আমরা একদম আমরা চিন্তাও করিনি যে এরকম হবে। তারপরে ওখানে যেটা দেখলাম যে বাংলাদেশ, বশির আহমেদ, বাংলা গান, বাংলাদেশি মানুষ, ওনাদের যে এত ভালোবাসা, এত সম্মান করতে জানেন ওনারা, এই জিনিসটা দেখে একেবারেই
মুগ্ধ হয়ে গেলাম, একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এতটাই ওই মাটিতে, পাকিস্তানের মাটিতে আমরা প্রথম বাংলা গান গাইলাম ওই পাকিস্তানি আইডল প্রোগ্রামে, এবং ওখানে দিকপাল অনেক জাজেসরা ছিলেন। অবশ্যই নাম বলতে দ্বিধা হওয়া উচিত নয় যে ওস্তাদ রাহাত ফাতে আলী খান ছিলেন ওখানে, তারপরে জেব বাঙ্গেশ ছিলেন ওখানে, মানে ওনারা অনেকে ছিলেন। এবং তানভীর আফ্রিদি, যিনি এত ভালো একজন সিঙ্গার প্লাস হচ্ছে ওখানকার ট্যালেন্ট ডিরেক্টর, উনি ছিলেন এবং উনিই আমাদের কন্ট্যাক্ট করেছেন। এবং আরেকটা কথা না বললেই নয়, এই ক্ষেত্রে শবনম আন্টি আমাদের যে আমাদের যে নায়িকা আছেন, আমাদের লেজেন্ডারি হিরোইন, উনি কোনো না কোনোভাবে হয়তো কোনো না কোনো সোর্সে হয়তো এই কথাটা, মানে আমাদেরকে উনি অনেক পছন্দ করতেন, কোনো না কোনোভাবে হয়তো উনি কথাটা বলেছিলেন, কোনো এক সময় বলেছিলেন, এবং এইটা ওনারাও মনে রেখেছেন এবং বাবার নামটা মনে রেখেছেন। সব কিছু মিলিয়ে ওনারা সব কিছুকে একত্র করে তারপরে আমাদেরকে ওখানে প্রেজেন্ট করেছেন। আরেকটা কথা আমার এখনও বলতে খুব ইচ্ছে হচ্ছে এবং আমি বলবো অবশ্যই, যেটা যখন আমরা ওই স্টেজে যখন আমরা গান করলাম, পুরো স্টেজটাতে না বাংলাদেশের পতাকা ছিল এবং পাকিস্তানের পতাকা ছিল। তো এই যে পতাকাকে আমরা রিপ্রেজেন্ট করেছি, আমাদের দেশের পতাকা, তো এই যে বলতে গিয়ে আমার একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠছে। খুবই খুবই ভালো লেগেছে আসলে। অ্যাকচুয়ালি ইটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর আস যে বাংলাদেশকে এত সুন্দরভাবে দেশের বাইরে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করা যাচ্ছে এবং আপনারা করছেন, খুবই ভালো। অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে এই মিষ্টি কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। আমার নিজেরই গান করি। এই গানটিও রাজা বশিরেরই, আমার ভাই রাজা বশির ওর সুর করা এবং আমার গাওয়া, এবং শিফাত শাহরিয়ার ওনার লেখা। আমি চাইনি তোমায় বাসতে ভালো, চাইনি দিতে মন, আমি চাইনি তোমায় বাসতে ভালো, চাইনি দিতে মন, চাইনি আমি ছায়ার মতো থাকবো সারাক্ষণ, আমি চাইনি তোমায় বাসতে ভালো, চাইনি দিতে মন। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ। শেষ একটি প্রশ্ন, যেহেতু এখন বিশ্বকাপের উত্তেজনা চলছে, খেলা অনেকটা গড়িয়েছে, আমরা হয়তো বা কতদিন পর ফাইনালি দেখতে পারবো, আপনি কোন দলের সাপোর্টার? আমি খেলা তেমন বুঝি না, খুব বেশি তেমন ইন্টারেস্টও নেই, কিন্তু সবার ইন্টারেস্ট দেখে আমিও ইন্টারেস্টেড খুব বেশি, সবার তোলপাড় দেখে আমিও নিজে খুব বেশি আমার এখন রোনালদোকেই বেশি ভালো লাগছে। পর্তুগাল। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সেটাই ধরে নিচ্ছি। গল্পে আড্ডার সময় শেষ হয়ে গেছে, বাড়ি ফিরে যেতে হবে। চমৎকার একটা আড্ডা হয়েছে, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর গান শোনানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। অনেক শুভকামনা রইলো, ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন। আবারও বলছি, এটিএন বাংলাকে অনেক অনেক শুভকামনা এই 30 বছর পদার্পণের জন্য। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক